প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার ছাত্রছাত্রীদের জন্য দর্শন সাবজেক্টের অতীব একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমরা বুঝতে পারবে কেমন কোশ্চেন পেপার হবে। তাছাড়া এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার 2026 সালের ফাইনাল পরীক্ষায় কমন আসবেই। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। এইচএস ফোর্থ সেমিস্টার 2026 মডেল কোশ্চেন পেপার, বিষয় দর্শন, ফুল মার্কস 40, টাইম 2 ঘন্টা। ইউনিট 1 ওয়েস্টার্ন লজিক অর্থাৎ পাশ্চাত্য যুক্তিবিদ্যা থেকে তোমাদের 22 নাম্বার থাকবে। দাগ নম্বর 1, নিচের প্রশ্নগুলির মধ্যে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 2 × 5 = 10, অর্থাৎ তোমাদের 2 মার্কের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্স অর্থাৎ সব থেকে বাছাই করা প্রশ্ন দিয়েই এই কোশ্চেন পেপারটি তৈরি করেছি। তাই আলোচিত প্রত্যেকটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স। প্রথম প্রশ্ন, সত্যাপেক্ষক যুক্তি কাকে বলা হয়? একটি উদাহরণ দাও। কোশ্চেন নম্বর 2, প্রাকল্পিক বচন কাকে বলে? এই বচন কখন মিথ্যা হবে? কোশ্চেন নম্বর 3, পি সত্য হলে পি ভেল কিউ এর সত্য মূল্য কি হবে এবং কেন? চতুর্থ কোশ্চেন, ও বচনের বুলীয় ভাষ্য উল্লেখ করো। নেক্সট কোশ্চেন নম্বর 5, ভূত নেই বচনটির ভেন চিত্র অঙ্কন করো। নেক্সট কোশ্চেন নম্বর 6, প্রকৃতির একরূপতার নিয়ম বলতে কি বোঝায়? পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 7, আরোহমূলক লাফ বলতে কি বোঝো? পরের প্রশ্ন, পর্যাপ্ত শর্ত কাকে বলে? একটি উদাহরণ দাও। নেক্সট কোশ্চেন নম্বর 9, সত্য সারণী কাকে বলে? সত্য সারণী গঠনের সূত্র কি? এবং তোমাদের 2 মার্কের প্রশ্নের লাস্ট কোশ্চেন, কোশ্চেন নম্বর 10, অস্তিত্বমূলক দোষ কাকে বলে? একটি দৃষ্টান্ত দেখাও। আলোচিত 10টি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স। এই 10টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্ন তোমার রেডি আছে তা আমাকে কমেন্টে জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। নেক্সট দাগ নম্বর 2, নিচের প্রশ্নের মধ্য থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 3 × 2 = 6, অর্থাৎ তোমাদের 3 মার্কের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। ইতিমধ্যেই আমি তোমাদের জন্য দর্শন সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সব থেকে নিখুঁত অর্থাৎ বেস্ট সাজেশন নিয়ে আলোচনা করেছি। যারা এখনও দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবে। প্রথম প্রশ্ন, কারণ ও শর্তের মধ্যে পার্থক্য উল্লেখ করো। কোশ্চেন নম্বর 2, অস্তিত্বমূলক তাৎপর্য বলতে কি বোঝায়? উদাহরণ সহ উল্লেখ করো। পরের প্রশ্ন, সত্য সারণীর সাহায্যে সত্য মূল্য নির্ণয় করো। পি ডট কার্ল কিউ ভেল কার্ল কিউ। নেক্সট, অথবা যদি পি সমান কিউ হয় তাহলে কিউ সমান পি হবে। বাক্যটির বচনাকার গঠন করে সত্য সারণীর সাহায্যে এর সত্য মূল্য নির্ণয় করো। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 4, কিছু মানুষ অসুখী এবং সকল অমানুষ হয় স্বার্থপর। বাক্যটির বুলীয় ভাষ্য উল্লেখ করে ভেন চিত্রে প্রকাশ করো। অথবা সকল এস হয় অপি, বচনটির বুলীয় ভাষ্য করে তা ভেন চিত্রে প্রকাশ করো। এমন কোশ্চেন পেপারই আসবে। তাই এই কোশ্চেন পেপারটি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো এবং তোমাদের প্রিপারেশন কতটা এগিয়েছে তা তোমরা নিজেরাই বুঝতে পারবে। তাই আলোচিত কোশ্চেন পেপারটি খুব যত্ন সহকারে তোমরা প্র্যাকটিস করে নাও এবং দেখো 40-এর মধ্যে তুমি কত নাম্বার পাচ্ছ। নেক্সট কোশ্চেন নম্বর 5, পর্যাপ্ত আবশ্যিক শর্তরূপে কারণের ধারণাটি কি? পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 6, প্রকৃতির একরূপতার নীতিটি ব্যাখ্যা করো। নেক্সট দাগ নম্বর 3, নিচের 2টি প্রশ্নের মধ্য থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6 × 1 = 6। প্রথম প্রশ্ন, বিভিন্ন প্রকার নিরপেক্ষ বচনের
বুলীয় ভাষ্যগুলি উল্লেখ করো এবং ভেন চিত্রগুলি অঙ্কন করো। অর্থাৎ এ, ই, আই এবং ও এই চারটে বচনেরই বুলীয় ভাষ্য উল্লেখ করে তাদের ভেন চিত্র অঙ্কন করতে হবে। অথবা উপমা যুক্তি কাকে বলে, উপমা যুক্তির মূল্যায়নের মানদণ্ডগুলি কি কি। এছাড়া তোমরা উপমা যুক্তির বৈশিষ্ট্য খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, কেননা উপমা যুক্তি কাকে বলে এবং এর বৈশিষ্ট্য আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। নেক্সট কোশ্চেন নম্বর 2, যুক্তিবিদ মিলের ব্যতিরেকী পদ্ধতিটি ব্যাখ্যা করো। সংজ্ঞা, আকার, উদাহরণ, সুবিধা ও অসুবিধা চিহ্নিত করতে হবে। তোমরা জানো মিলের 5টি পদ্ধতি রয়েছে, তবে তোমরা অন্বয়ী পদ্ধতি, ব্যতিরেকী পদ্ধতি এবং সহ পরিবর্তন এই 3টে পদ্ধতি যত্ন সহকারে প্র্যাকটিস করো। এই 3টে পদ্ধতির মধ্যে যে কোনো একটি পদ্ধতি সম্পর্কে 100% আসবেই। অথবা অবৈজ্ঞানিক ও বৈজ্ঞানিক আরোহ অনুমানের দুটি পার্থক্য লেখো। অবৈজ্ঞানিক বা লৌকিক আরোহ অনুমানের ব্যবহারিক মূল্য বা প্রয়োগ সম্বন্ধে একটি টিকা লেখো। নেক্সট ইউনিট 2 অর্থাৎ ভারতীয় দর্শন থেকে 18 নাম্বার থাকবে। দাগ নম্বর 1, নিচের 4টে প্রশ্নের মধ্য থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 3 গুণ 2 সমান 6, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 3 করে। প্রথম প্রশ্ন, কর্মযোগ বলতে কি বোঝায়? অথবা বিবেকানন্দের মতে মানুষ কেন মুক্তি কামনা করে? পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 2, রবীন্দ্রনাথের মতে জীবসত্তা ও মানব সত্তার পার্থক্য উল্লেখ করো। অথবা সকাম কর্ম ও নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য আলোচনা করো। কোশ্চেন নম্বর 3, গান্ধীজির মতে অহিংসা কি? নেক্সট কোশ্চেন নম্বর 4, সত্য ও অহিংসার সম্পর্ক উল্লেখ করো। অথবা রবীন্দ্রনাথের মানবতাবাদী ভাবনার কয়েকটি উৎস উল্লেখ করো। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর, নিচের 3টি প্রশ্নের মধ্য থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 6 গুণ 2 সমান 12, অর্থাৎ তোমাদের ভারতীয় দর্শন থেকে 6 মার্কের 3টে প্রশ্ন থাকবে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য যে 3টে প্রশ্ন দিয়েছি এই 3টে প্রশ্নের মধ্যে 100% তোমাদের পরীক্ষায় কমন আসবেই। এই প্রশ্ন আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। প্রথম প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদী দর্শনের মূল উৎসগুলি আলোচনা করো। নেক্সট, স্বামী বিবেকানন্দকে অনুসরণ করে কর্মযোগের মূল আদর্শটি ব্যাখ্যা করো। আজকের আলোচনার লাস্ট প্রশ্ন, কোশ্চেন নম্বর 3, সর্বোদয় বলতে গান্ধীজি কি বুঝিয়েছেন? সর্বোদয়ের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এই 3টে প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। আজকের ভিডিও এই পর্যন্ত আলোচিত প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রতিটি প্রশ্ন তোমরা মুখস্থ করে নাও, কেননা এমন কোশ্চেন পেপারই উচ্চ মাধ্যমিক 4র্থ সেমিস্টার 2026 সালের ফাইনাল পরীক্ষায় আসবে। এছাড়া পরবর্তী ভিডিওতে কোন সাবজেক্টের এইরূপ কোশ্চেন পেপার বা সাজেশন নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে তা আমাকে কমেন্টে জানাবে।